আপনি কি জানেন দৈত্যের পান কই থাকে? অবশ্যই জানেন যে দৈত্যের পান দৈত্যের গায়ে থাকে না। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো, সেই সাথে একটি শিশু পার্ক আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং গল্পটি শুনতে থাকুন। তো গল্পটির বিষয় হচ্ছে যে দৈত্যের পান দৈত্যের গায়ে থাকে না। তো আমি সেই সাথে আমি আপনাদেরকে একটি ঘটনা বলবো, একটি গল্প বলবো। তো আপনারা পুরো গল্পটি শুনতে থাকুন। তো এক দেশে এক রাজা ছিল। ওই রাজার এই অনেক বড় এক রাজ্য নিয়ে উনি বিরাট এক রাজ্যের রাজা। তো উনি বিয়ে করে ঠিক, কিন্তু ওনার কোনো সন্তান হয় নাই। এই জন্য উনি বিয়ে করতে করতে প্রায় 6টি বিয়ে করে ফেলেছে। তো এরপরও ওনার কোনো সন্তান হয় নাই। তো এখন উনি আরো একটি বিয়ে এই করবেন। তো উনি ওনার এই বাকি যে 6জন ওয়াইফ, স্ত্রী, ওনাদের থেকে একটি অনুমতি নিয়েছেন যে তোমাদেরকে আমি এই বিয়ে করতে করতে আমি 6টি বিয়ে পর্যন্ত করেছি, তোমরা আমাকে একটি সন্তান দিতে পারো নাই। তো ওই 6জন রানী তারা বলল যে আমাদের ঘরে যেহেতু কোনো সন্তান হয় নাই, তো আপনি আরও একটি বিয়ে করেন। তো আশা করি যে আপনার সেই ঘরে হয়তো আপনার সন্তান হইতেও পারে। তো উনি সবাই অনুমতি নিয়ে আরও একটি বিয়ে করেছেন। তো বিয়ে করাতে ওই ঘরে ওনার একটি সন্তান হয়েছে। তো ওই সন্তানকে ওই সৎ 5 মা সহ তার আপন সৎ 6 মা সহ আপন 1 মা, টোটালে হলো 7 রানী। তো 7 রানী মিলে একটি সন্তানকে লালন পালন করে অনেক বড় করেছেন। তো এই বাচ্চাটি যখন তার 6 বছর হয়েছে, তখন এই রাজা চিন্তা করলো যে অনেক দিন যে সে তার একটি অভ্যাস ছিল, সে হরিণ শিকার করতে। তো হরিণ শিকার করতে তার যে অভ্যাসটি ছিল, তাই সে চিন্তা করেছে যে আমি এই জঙ্গলে যাব আর হরিণ শিকার করব। তো উনি তার ঘোড়া নিয়ে উনি গেছে যে হরিণ শিকার শিকার করবে জঙ্গলে। তো জঙ্গলে যাওয়ার পরে উনি যেতে 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 এক বিশাল জঙ্গলে গিয়েছে। তো জঙ্গলের এই চতুর্দিকে উনি হরিণ খুঁজতে দেখে এই খুঁজতে খুঁজতে উনি দেখে একটি গাছের নিচে একটি সুন্দরী রূপসী মেয়ে বসে আছে অজ্ঞান হয়ে। তো উনি চিন্তা করলো এই জঙ্গলে কোনো মানুষ নাই, হ্যাঁ, এসেছি হরিণ শিকার করার জন্য। তো হরিণ তো দেখি নাই, হরিণের বদলে দেখি এখানে একটি সুন্দরী মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো দেখি মেয়েটির খোঁজ নেই, হ্যাঁ, সে তার বাড়ি কই। তো মেয়েটিকে উনি একটু পানির ছিটা দিয়ে মুখে জিজ্ঞেস করলো যে এই মেয়ে, এই সুন্দরী, তোমার বাড়ি কই? তো একটু এই মুসুর মুসুর খেয়ে সে বলল সে এই সে তার অজান্তেই সে এই জঙ্গলে চলে এসেছে। তো জঙ্গলে চলে এসে সে এখন চিন্তা করলো যে এই সুন্দরী মেয়ে, এই সুন্দরী রূপসী এই জঙ্গলে থাকা তো ঠিক হবে না। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই ফাঁকে আরো একটি কথা বলে রাখি। মহারাজ যেই মেয়েটিকে দেখেছে সুন্দরী রূপসী বেশ ধরে আছে, সে মূলত কিন্তু সে কোনো এই মানুষ না, সে মূলত একটি রাক্ষস। তো সে জানে এই জঙ্গলে এই রাজা আসে সে হরিণ শিকার করতে। তো এই জঙ্গলে যত হরিণ ছিল সব এই রাক্ষস খেয়ে ফেলেছে। তো এখন রাজাকে তার সামনে পড়ায় সে চিন্তা করেছে যে এই রাজার সাথে যদি তার রাজ্যে আমি যাইতে পারি, তাহলে আমি হয়তো এই তার রাজ্যে অনেক এই উট আছে, হাতি আছে, গরু আছে, মহিষ আছে, আমি এগুলি খেতে পারবো। তো এই রাজাকে যেমনি হোক জব্দ করব।
তো যেই নিয়ত সেই কাজ। তো সেই এই নিয়তে সুন্দরী রূপসী বেশ ধরে সে জঙ্গলে এই শুয়ে রয়েছে, শুধুমাত্র এই রাজাকে আকর্ষিত করার জন্য। আকর্ষিত করেই তার সাথে যাবে সে এই নিয়তেই এই এখানে অজ্ঞানের বান ধরে সে পড়ে রয়েছে। তো যেই নিয়ত সেই কাজ। তো রাজা বলল যে সেই সুন্দরী, তুমি এই জঙ্গলে, তুমি একটা সুন্দরী রূপসী মেয়ে, তুমি এই জঙ্গলে শুয়েছো, তোমার বাড়ি কই? সে বলল যে আমার বাড়ি কই আমি জানি না, আমি কিভাবে এসেছি এখানে আমি তাও জানি না। তো রাজা বলল যে ঠিক আছে, যেহেতু তোমার কিছুই মনে পড়ে না, তো তুমি কি আমার সাথে যাবে? তো সে বলল যে হ্যাঁ, আমি আপনার সাথে যাব যদি আপনি আমাকে গ্রহণ করেন। হ্যাঁ, তো আপনি আমাকে গ্রহণ করবেন? আপনি আমাকে কি হিসাবে গ্রহণ করবেন? তো রাজা বলল যে ঠিক আছে, আমি তোমাকে গ্রহণ করব আমার রানী হিসাবে। তো বলল যে আপনার তো আগে রানীরা, তারা কি করবে? বললো হ্যাঁ, আমার আগে আমার 7 রানী আছে, সেই সাথে তুমিও থাকবে, তুমি আমার আমার সাথে থাকবে। হুম। তো এই বলে তাকে বলল যে ঠিক আছে, তো আমাকে আপনার সাথে নিয়ে নেন। তো রাজা এই ঘোড়ার পিছনেই এই রানী উঠে বসেছে, রাজাকে নিয়ে এই রাজা রানীকে নিয়ে রাজ্যে চলে এসেছে। চলে আসার পরেই সে ওই বাকি যে রানীরা ছিল, ওই রানীরা তো দেখে হ্যাঁ, তাদের থেকে সুন্দরী রূপসী আর একটি কন্যা নিয়ে এসেছে, একটি মেয়ে নিয়ে এসেছে। তো তারা দেখে ভেবেছিল যে হয়তো এই বিপদে পড়ে এসেছে, চলে যাবে। তো মহারাজ ওনাদেরকে খুলে বলল যে দেখো, আমি একে জঙ্গলে পেয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে একে আমি রানী করে রাখবো। তো রানীরা সবাই, 7 রানীরা সবাই বলল যে না, এই রানীকে এই যেহেতু রাজা গ্রহণ করেছে, একে তো আমরা তো আর এখানে কিছুই করার নাই। তাও ঠিক আছে, মহারাজের যা খুশি তাই। তারা বলল যে ঠিক আছে মহারাজ, আমরা যেরকম 7 রানী আছি, এখন এসেও আমরা 8 রানী, আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত। তো এই কথায় রানীকে গ্রহণ করে নিয়েছে। তো এই 7 রানীকে এই মহারাজ রাজ্যের এই রাজ সিংহাসনে রাখে না, এই রানীকে রাজ সিংহাসনে রাখে। যত রাজ্যের কাজ কাম এগুলি সব এই রানী জানে। এই রানীকে পয় পরিচয় সবাই সাথে করিয়ে দেয়। তো মহারাজ এখন এই রানীর প্রশংসা নিয়ে সারাদিন ব্যস্ত। তো তার প্রশংসা দেখে তার সে সুন্দরী রূপসী, এই জন্য তার এই সৌন্দর্যর কারণে মুগ্ধ হয়ে সে রানী যেই কথা বলে সেই কথাই রাজা রাখার চেষ্টা করে। তো ওই রানী একদিন ওই যে এই 6 নম্বর 7 নম্বর রানী, এই 7 নম্বর রানীর ঘরে যে পুত্র সন্তানটি হয়েছে তার বয়স 6 বছর। তো তাকে একদিন সেই রানী কোলে নিয়েছে। ওই বাচ্চাটি এই তার ওই গায়ে উঠে প্রস্রাব করে দিয়েছে। নিয়েছে, গায়ে নেওয়াতে সে প্রস্রাব করে দিয়েছে। এই থেকেই এই রানী, এই রাক্ষস রানী তার উপরে ক্ষিপ্ত। সে চিন্তা করেছে যে 6 বছরের বাচ্চা আমি কোলে নিয়েছি, সে আমার গায়ে প্রস্রাব করে দিয়েছে, সে যদি থাকে এই রাজ্যে তাহলে তো আমার অনেক বিপদ হয়ে যাবে। তো সে এটা মাথায় রেখেছে। আর সে দৈনিক এই করে দৈনিকে সে এই গরু খাওয়া শুরু করেছে। মহারাজ কিন্তু জানে না, এবং প্রজারাও মহারাজকে বলে না। তো গরু খেতে খেতে এক সময় দেখে যে আর অল্প কিছু গরু আছে, বাকিগুলি সব খাওয়া হয়ে গেছে। তো এখন তো মহারাজ যে কোনোভাবে হয়তো ব্যাপারটা জেনে ফেলবে। এই জন্য এই কয়েকজন তার কর্মচারী এসে বলল যে মহারাজ, আমাদের রাজ্যে যে গরুগুলি আছে, এই গরুগুলি ইদারিং আমাদের রাজ্য থেকে চুরি হয়ে যাচ্ছে। আমরা আপনাকে ভয়ে বলি নাই, তো আমাদের আর অল্প গরু আছে। তো এই কথা বলার সময় মহারাজ চিন্তা করেছে যে ঠিক আছে, এই গরুগুলি তোমরা এখন আগে যেইভাবে তোমরা দেখশুন করে রাখতে, এখন আরো বাড়তি কিছু লোক নিয়ে তোমরা দেখশুন করে রাখো যেন গরুগুলি চুরি না হয়।
রাজা মহারাজ পরামর্শ দেওয়ার পরে রানীমা উহু করে সে কেঁদে উঠেছে বলে, হ্যাঁ রানী তোমার কি হয়েছে? সে বলল যে আমার এই ঘাড়ে খুব ব্যথা করছে। তো বলল যে কি বলো, তোমার ঘাড়ে ব্যথা করে, এখন তাহলে কি করা যায়? বলে যে আমার জন্য, হ্যাঁ তোমার জন্য তাহলে আমি এখন কবিরাজ নিয়ে আসি। সে বলল না, এই কবিরাজে আমার এই অসুখ সারবে না। তা আপনি মহারাজ, আমাদের যে পুত্র সন্তান রয়েছে তাকে অমুক রাজ্যে পাঠান। অমুক রাজ্যে গেলে সে আমার এক আত্মীয় আছে, সে সেখানে গেলে সে আমার জন্য ওষুধ নিয়ে আসবে। বললো কি বলো, এই 6 বছরের বাচ্চা কিভাবে যাবে? সে তো এই ওষুধ নিয়ে আনতে পারবে না। বললো না, এখন তো তার বয়স 6 বছর না, তার তো এখন 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর এই ওষুধটা ওই নাবালক ওই ছেলেরাই আনতে পারে, সাবালকেরা গেলে হয় এই ওষুধটা আনতে পারবে না। তো বললো ঠিক আছে, তো তোমার খুশি খুশি, তো আমি তোমার সুখের জন্য, শান্তির জন্য আমি তাকে পাঠাবো, তুমি তাকে ঠিকানা লিখে দাও। তো তার উদ্দেশ্য ছিল যে এই বাচ্চাকে সে এই ইয়ার থেকে বের করে দিবে, রাজ্য থেকে বের করে দিলে তখন সে তার ইচ্ছে মতন সে এই গরু, তারপরে হাতি, ঘোড়া, মোষ এগুলি সে ভোগ করতে পারবে। এই জন্য এই বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে সে বনবাসে পাঠিয়ে দিয়েছে। তো সে সাথে সে এইভাবে গরুগুলি এক সময় খেতে খেতে গরুগুলি সে পুরোই খেয়ে ফেলেছে। এখন ইয়েতে চলে আসছে যে মহারাজ, আমাদের তো রাজ্যে একটা গরুও নাই, সব গরু এই কিভাবে না জানি সব উধাও হয়ে গেছে, আমরা কিছুই জানি না। মহারাজ তো সবার উপরে রেগে মেগে গরম। তো সে বলল যে কি বলো, তোমার এত লোকজন থাকতে এই গরুগুলি কই কই গেল? বললো যে মহারাজ আমরা তো জানি না, এখন আমরা কি করব বলেন। রানী বলল, ওই যে রাক্ষস রানী, ওই রাক্ষস রানী বলল যে মহারাজ, আমার মনে হচ্ছে যে আমাকে আপনি অতিরিক্ত ভালোবাসেন বলে আপনি যে 6 রানী 7 রানী, এই 6 7 রানী তারা এই কাজটি করেছে। তারা এই গরুগুলি গোপনে মনে হয় বিক্রি করে দেয়। হ্যাঁ, আপনি তাদেরকে এই এই বনবাসে পাঠিয়ে দিন, তাহলে আপনি দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এই রানীর তার রূপে সে সন্তুষ্ট, এই জন্য সে চিন্তা করেছে যে না, এই রানী যেটা বলেছে সেটাই করতে হবে। আমার মনে হয় যে এই রানীরাই এই গরুগুলি গোপনে গোপনে তারা উধাও করে ফেলেছে। এই রানী করে সে কি করেছে, বনবাসে এই রাজা পাঠিয়ে দিয়েছে। এই রানী তো এখন সুযোগ পেয়েছে যে পুরা রাজ্য এখন খালি রাজা আর রানী, আর আছে কিছু প্রজা। তো এই রানী এখন কি করেছে, সে হাতিগুলি খাওয়া শুরু করেছে। খেতে খেতে সে এক সময় হাতিগুলিও সব সামাল করে দিয়েছে। এখন মহারাজকে তারা বলল যে মহারাজ, এখন তো আমাদের হাতিগুলি নাই। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পরের অংশ বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, কি দেখা হবে পরবর্তী ভিডিওতে।